প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। যারা কম্পিউটার প্রশিক্ষণ বা ট্রেনিং নিচ্ছেন সরকারি 6 মাস মেয়াদি, আপনারা জানেন যে এই মাসের 29 তারিখ বা শেষের দিকে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তো তার আলোকেই আমরা এই সাজেশনটি দিচ্ছি। এই সাজেশনটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক সাজেশন। আমরা জানি কোশ্চেনটি 60 মার্কের হয়। তো 60 মার্কের প্রথমে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই সাজেশনটি ফলো করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? অ্যান্সার এনিক অথবা মার্কন কম্পিউটার। 2 নম্বর ফার্মওয়্যার কি? র্যামে সংরক্ষিত ডাটা। 3 ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কি? ডিজিটাল কম্পিউটারের 0 এবং 1 এই দুইটি বাইনারি ডিজিটাল দিয়ে সব ধরনের কাজের প্রক্রিয়াকরণ সম্পাদন করে। আইপিএস কি? বিদ্যুৎ সঞ্চয়কারী যন্ত্র হলো আইপিএস। আইপিএস ইনস্টল পাওয়ার সাপ্লাই। ফর্মুলা কি? ফর্মুলা বলতে বোঝানো হয় গাণিতিক প্রক্রিয়া। ডাটাবেস বিভিন্ন উপাদানগুলো কি কি? ডাটা, রেকর্ড, ফিল্ড, কোয়েরি। রিসাইকেল বিন কি? রিসাইকেল বিন হলো অপ্রয়োজনীয় ডিলিটকৃত ডাটা সংরক্ষিত রাখার একটি ফোল্ডার। ফোল্ডার তৈরি হয় কিভাবে? মাউস এর রাইট বাটন ক্লিক করে নিউ ক্লিক, তারপর ফোল্ডার ক্লিক, ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। স্লাইড ডিজাইন কি? এমএস পাওয়ারপয়েন্ট এক ধরনের স্লাইড ডিজাইন। অনলাইন সংযোগ বলতে কি বোঝায়? ইন্টারনেটের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকার বিষয়কে বোঝায়। এমএস অ্যাক্সেস এ কোয়েরি কেন ব্যবহৃত হয়? কোয়েরি শব্দের অভিধানিক অর্থ হলো খোঁজা। ডাটাবেজের এক বা একাধিক টেবিলে সংরক্ষিত ব্যাপক তথ্য ভাণ্ডার থেকে কোনো বিশেষ ধরনের তথ্য রেকর্ড সমূহ দ্রুত সহজে খুঁজে বের করার জন্য কোয়েরি ব্যবহার করা হয়। 2 নম্বর রয়েছে 12 নম্বর রয়েছে দুটি স্প্রেডশিট সফটওয়্যার। স্প্রেডশিট সফটওয়্যার হলো এমএস এক্সেল আর কোয়া। 13 ম্যারেজ সেল এর কাজ কি? একাধিক সেলকে একত্রিত করা। এরপরে পড়বে শূন্যস্থান পূরণ। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থানের প্রথমে ফার্স্টে রয়েছে কম্পিউটার সংগঠনের প্রধান অংশ কয়টি? 3টি। মাল্টিমিডিয়া শব্দের অর্থ কি? মাল্টি অর্থাৎ বহু, মিডিয়া অর্থ মাধ্যম, মাল্টিমিডিয়া শব্দের অর্থ বহু মাধ্যম। উইন্ডোজ স্ক্রিন ড্যাশ করা যায়, উইন্ডোজ স্ক্রিনে ছোট বড় করা যায়। কোন কোন মাউসের মাঝখানেও ড্যাশ বাটন থাকে, কোন কোন মাউসের মাঝখানেও স্ক্রল বাটন থাকে। ভাইরাস শব্দের পূর্ণরূপ কি? ভার্টিক্যাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ। ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো ইউএএন, ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। নতুন প্রেজেন্টেশন তৈরি করার জন্য ড্যাশ অপশন ব্যবহার করা হয়, নিউ স্লাইড ব্যবহার করা হয়। মাইক্রো হলো কম্পিউটারে একটি শক্তিশালী উপাদান। পেন ড্রাইভ সংযোগ করার জন্য ড্যাশবোর্ড ব্যবহার করা হয়। ইউএসবি, আমরা এটা সবাই পরিচিত, পেন ড্রাইভ যুক্ত করার জন্য ইউএসবি পোর্ট ব্যবহার করা হয়। ক্যাপলক 1 থাকলে লেখা ড্যাশ কেসে হয়, আপার কেস। ক্যাপলক 1 থাকলে লেখাগুলো বড় হাতের বা উপরের অংশটা হয়। মেমোরি একক হচ্ছে বাইট। গোল সিক অপশানটি ড্যাশ মেনু এর অধীনে, টুল মেনু এর অধীনে। অ্যাকাউন্টিংয়ের কাজ ড্যাশ মূল প্যাকেজে ব্যবহার করা হয়। অ্যাকাউন্টিংয়ের সকল কাজ এমএস এক্সেলের মাধ্যমে করা হয়। তো এরপরে অংশে পড়বে বাক্যটি সত্য হলে দন্তস্ব, মিথ্যা হলে মি লেখো।
উইন্ডোজ চালু করার জন্য টেক্সট বার এ ক্লিক করতে হয়, অ্যান্সারটি মিথ্যা। স্টার্ট বাটনে ক্লিক করতে হয় কম্পিউটারের। এক্সেলের ওয়ার্কশিট হলো কলম ও রো এর সমন্বয়ে গঠিত শীট, অ্যান্সারটি সত্য। সত্য হলে দন্তসা লিখতে হবে। স্লাইড শো এর জন্য শিফট প্লাস F6 ফাংশন কি ব্যবহৃত হয়, অ্যান্সার মিথ্যা। ইন্টারনেট সংযোগ নিতে হলে প্রিন্টার একান্ত আবশ্যক, অ্যান্সার মিথ্যা। ইন্টারনেট সংযোগ নিতে হলে মডেম থাকার লাগে। অক্টাল পদ্ধতির বৃত্তি হচ্ছে 10, মিথ্যা। এবার কিছু সত্য অ্যান্সার দেখব আমরা। 1971 সালে সর্বপ্রথম আমেরিকান ইন্টেল কোম্পানি মাইক্রোপ্রসেসর তৈরি করে, অ্যান্সারটি সত্য। খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। লিনাক্স একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যান্সার মিথ্যা। স্ক্যানার একটি ইনপুট ডিভাইস, সত্য। স্ক্যানার, প্রিন্টার অবশ্য আউটপুট, মাউস, কিবোর্ড এগুলো সব ইনপুট ডিভাইস। প্ল্যাটার এক ধরনের প্রিন্টার, অ্যান্সার সত্য। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রিপোর্টারের কাজ হলো ফাইলকে প্রদর্শন করা, মিথ্যা। MS ওয়ার্ড এ বানান শুদ্ধ করার জন্য স্পেলিং চেক ব্যবহার করা হয়, সত্য। স্পেলিং মানেই বানান শুদ্ধিকরণ। কপি করার জন্য কিবোর্ড কমান্ড, আমরা যারা পরীক্ষা দিচ্ছি সবাই জানি কপি করার জন্য কিবোর্ড কমান্ড হলো Ctrl+C, কিন্তু এখানে রয়েছে Ctrl+X, এটা মিথ্যা। সঠিক উত্তর লিখো, MCQ। MCQ প্রথমে রয়েছে HTML একটি। HTML হলো একটি হাইপার টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা, অ্যান্সার গ, টেক্সট ভিত্তিক প্রোগ্রাম ভাষা। BCD কোড এর পুনরূপ কি? BCDর কোডের পুনরূপ বাইনারি কোডেড ডেসিমেল। বাইনারি কোডেড ডেসিমেল। লগ 1000 আর এর মান হবে 3। পিতা পুত্রের বয়স একটা আছে। রহিমের জন্ম তারিখ 24 অক্টোবর 2001। রেকর্ড সন্নিবেশনের জন্য ফিল্ডের ধরন হবে নাম্বার টাইপ। কোন সালে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয়? ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় 1990 সালে। অনেক জায়গায় আপনারা 92 পাবেন। বাংলা যুক্তাক্ষর টাইপ করার জন্য কোন ইংরেজি বোতাম ক্লিক হিসেবে ব্যবহার করা হয়? জি। যুক্তাক্ষরের জন্য সবসময় জি ব্যবহার করা হয়, এই জিনিসটা আমরা মনে রাখবো। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ট্যাব কি? একবার চাপলে কতটুকু জায়গা সরে? আধা ইঞ্চি জায়গা সরে। একটি ওয়ার্ড বুকে সাধারণত কয়টি ওয়ার্কশিট থাকে? একটি ওয়ার্ড বুকে ওয়ার্কশিট থাকে 3টি। রিফ্লেক্স কিবোর্ডের কমান্ড কি? Ctrl+H, অ্যান্সার খ। MS ওয়ার্ল্ডের কোন মেনুতে মেইল মার্জিন কমান্ড থাকে? MS ওয়ার্ল্ডের টুল মেনুতে মেইল মার্জিন কমান্ড থাকে। MS অ্যাক্সেসের ক্ষেত্রে রিলেশন হচ্ছে টেবিল। ফিফটিতে রয়েছে 2h টু পাওয়ার 0 টু পাওয়ার O ইকুয়াল H2 প্লাস O2 সূত্র লেখার জন্য ব্যবহৃত হয়। ফরম্যাট, ফন্ট, স্ক্রিপ্ট। পঞ্চম শ্রেণীর কিছু কোয়েশ্চেন পড়ে। অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন ইন ইংলিশ। হোয়াট ইজ ইউর সিটিজেনশিপ? আপনি কোন দেশের নাগরিক? বাংলাদেশি। হোয়াট ইজ ইউর 21 ফেব্রুয়ারি মেমোরেবল? 21 ফেব্রুয়ারি কেন স্মরণীয়? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 21 ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ট্রান্সলেশন ইনটু ইংলিশ। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী।
মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, যদিও ম্যাক্সিমাম হয় না। রাজু দৈনিক সংবাদপত্র পড়েছে। রাজু ইজ রিডিং দ্য ডেইলি নিউজ পেপার। তুমি কি ভাত খেয়েছো? ডিড ইউ ইট রাইস? সদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি। আই হ্যাভ ফিভার ফর এ উইক। আমি এক সপ্তাহ যাবৎ জ্বরে ভুগছি। চয়েস অ্যান্ড ফিল ইন দি গ্যাপস উইথ দি কারেক্ট ওয়ার্ডস brackets. 2 and 2 dash 4. 2 and 2 make 4. My mother dash home yesterday. My father went home yesterday. Look at the moon. তো সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম কয়েকটি প্রশ্ন ও অ্যান্সার দেখলে সেগুলো আপনি রিভাইজ দিয়ে মুখস্থ করে গেলে পরীক্ষায় A+ পাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।